আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের কাছে অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ঝালমুড়ি মামাদের যে ঝালমুড়ি, সেটি আপনাদের কাছে শেয়ার করব এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে ঝালমুড়ির মশলা বানাতে পারবেন সেটাই আপনাকে টিপস সহ দেওয়া হবে। তবে চলুন শুরু করা যাক ঝালমুড়িওয়ালা মামাদের মতো সেই টেস্টের ঝালমুড়ির মশলা। প্রথমে আমি একটি প্যানে 1.5 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। এখানে সরিষার তেল দেওয়ার দরকার নেই, সয়াবিন তেল দিয়েই হবে। তারপর আমি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে আমি 4 টুকরো বানিয়ে দিয়েছি এবং 3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি এবং গরম মশলার মধ্যে আমি 5টা এলাচ দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এখানে তেলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে মশলার থেকে তেলের ঘ্রাণটাই বেশি এবং তেলের উপরেই স্বাদ বেশি থাকে। এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে 1 চামচের মতো জিরা বাটা দিয়ে দেব। আপনাদের কাছে যদি জিরা বাটাটা কষ্টের হয়ে থাকে তাহলে প্যাকেটের যে জিরা গুঁড়ো রয়েছে সেটাও আপনি 1 চামচ দিয়ে দিতে পারেন। সব উপকরণ একসাথে মেশানোর পর আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব আর 1/2 চামচের মতো লবণ দিয়ে সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তবে এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আমি সম্পূর্ণ পানি ছাড়াই এই মশলা নিভু নিভু জালে আমি কষিয়ে নেব। এখানে 1 চামচের মতো আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি এবং 1 চামচের মতো আমি গরম মশলা ইউজ করেছি। এই সকল মশলার মধ্যে এখন আমি প্রায় 1/2 কাপের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষা বাটা। এটার কারণে আপনার ঝালমুড়ির যে ঝাঁজটা সেটা তুলে ওঠে। সব উপকরণ একসাথে কষিয়ে নিতে হবে একদম পানি ছাড়া, আপনার নিভু নিভু জালে। চুলার আঁচ বেশি দেওয়া যাবে না, তাহলে প্যানের তলানিতে লেগে যাবে এবং পোড়া একটা গন্ধ আসবে। তখন এই মশলাটা খেতে ভালো লাগবে না, কেননা তাহলে পোড়া একটা ভাব চলে আসবে। তখন ঝালমুড়িওয়ালা মামাদের মতো আর মজা লাগবে না। আমার ঝালমুড়ি মশলার রান্না করাটা অলমোস্ট ডান। এখন হচ্ছে ঠান্ডা করার জন্য আমি রেখে দেব। ঠান্ডা করার পর আমি একটি কাচের বয়মে রেখে দেব। আর আপনারা এটা অনায়াসে আপনারা 1 থেকে 1.5 মাসের মতো বাহিরে রেখেই খেতে পারবেন। ফ্রিজে রাখার দরকার নেই বা কোনো রকম কিছুর দরকার নেই। আপনারা এইভাবেই তৈরি করতে পারবেন ঝালমুড়িওয়ালা মামাদের মতো ঝালমুড়ির মশলা। এখন এই মশলা দিয়ে আমি ঝালমুড়ি তৈরি করব, তাই নিয়ে নিচ্ছি যে লেবুর ছোলা আমি গ্রেট করে নিয়েছি, মুড়ি নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ এবং চানাচুর। আমি প্রথমে একটি বড় পাত্রে মুড়ি নিয়েছি, তারপরে এটা হচ্ছে লেবু ছোলা গ্রেট করা। তারপর কাঁচামরিচটা আমি পরে দেবো, যেহেতু আমার মেয়ে আছে ওরে খাওয়াবো। তারপর আমি নিজে পরবর্তীতে কাঁচামরিচ নিয়ে খাওয়াবো, ওর ঝাল লাগবে, তাই আমি কাঁচামরিচটা দিব না প্রথমে। চানাচুর, ধনিয়া পাতা সবগুলোই নিয়েছি। এখন হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্টস সেই ঝালমুড়িওয়ালা মশলা। তো আমি 2 চামচ মশলা নিয়ে এবং 2-3 চামচের মতো উপরে যে তেলটা ভাসে সেই তেলটা নিয়ে নিয়েছি। আসলে ঝালমুড়িদের আসল হচ্ছে উপরের তেলটুকু, যেটা ঘ্রাণেই আপনার মুখরোচক হয়ে উঠবে। আর এখানে আমি ডাবলি বুট আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই ডাবলি বুটটা না দিলে ঝালমুড়ির আসল মজা থাকে না। এখন আমি 3-4 চামচের মতো ডাবলি বুট নিয়েছি। তারপর আমি সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। আর দেখুন কত সুন্দর কালার আসছে এবং ঘ্রাণে সারা ঘরে আমার মৌ করছে। একদম ঠিক রাস্তাঘাটে যে মামারা ঝালমুড়ি বেচে তাদের মতোই ঘ্রাণটা আসছে। আর আপনারা অবশ্যই বাসায় বসে এটা ট্রাই করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটি লাইক এবং শেয়ার আমার অনেক অনুপ্রেরণা যোগায়। দেখুন আমিও
ঝালমুড়িওয়ালা মামাদের মতো ঠোঙ্গায় নিয়ে নিয়েছি। দেখতেও সুন্দর দেখাচ্ছে এবং খেতেও ভারী টেস্টি লাগছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।